নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একাদশ শ্রেণী নতুন সিলেবাসে সংস্কৃতে ফার্স্ট সেমিস্টার একটি দৃশ্যকাব্য অধ্যায় তৃতীয়। এই দৃশ্যকাব্যটির নাম হচ্ছে কৃপণ কপাল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে মন দিয়ে শুনবে। আশা করছি তোমাদের যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এই সমস্ত ভিডিও আমি তোমাদেরকে এর আগে আপলোড করেছি, তোমরা সেগুলো দেখেছো। আজকের ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে অনেকটাই কাজে আসতে পারে, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এই যে কৃপণ কপালী দৃশ্যকাব্য, এই দৃশ্যকাব্যটি শ্রীজীব ন্যায়তীর্থকৃত ত্রিপিটক চর্বণমের নির্বাচিত অংশ। তাহলে চলো আমি এবার শুরু করি। তোমাদের এই যে দৃশ্যকাব্য কৃপণ কপালী, তার যে বিষয়বস্তু সেটা সংক্ষেপে আমি তোমাদেরকে আলোচনা করি। ত্রিপিটক চর্বণম এক নায়ক কপালী, ধনলোভী এবং সে অতি কৃপণ। একদিন তার যে চাকর, সেই চাকর ছিল হাঁটতে পারত না, খোঁড়া, পঙ্গুরাম। সে কপালীর ছেঁড়া জুতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তখন কুঁজিমাতি দাসী মন্থরাও কপালীর জীর্ণ সেই পুরানো শত ছিদ্র ছাতাটাকে ফেলে দেয়। এবার বাড়ি আসার সময় কপালী রাস্তায় পড়ে থাকা ছাতা দেখে রেগে যায়। এবার জুতোটা দেখে সে বুঝতে পারে যে এটা চাকরের কাজ। তখন কপালী চাকরকে ভৎসনা করতে থাকে। এমন সময় হঠাৎ একটি কুকুর জুতোটা মুখে করে ছুটে পালাতে যায়। তখন কপালী সব কিছু ভুলে জীর্ণ ছাতাটা হাতে নিয়ে সেই কুকুরটার পিছনে পিছনে দৌড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে কুকুরটাকে ছাতা দিয়ে মেরে তার মুখ থেকে জুতোটা ছিনিয়ে নিয়ে ঘরে চলে আসে। কিন্তু মারার সময় কুকুরটা কপালীর পায়ে কামড়ে দেয়। কুকুরে কামড়ানো রক্তাক্ত কপালীকে ঘরে ফিরতে দেখে তার স্ত্রী রঙ্গিনী ব্যস্ত হয়ে পড়ে। ভীত চিত্রিত রঙ্গিনী মন্থরকে তখন বৈদ্য ডাকতে পাঠায়। কপালী ঘরে আসলে তার শোয়ার জন্য নতুন এক মাদুর বিছিয়ে দেয়, কিন্তু নতুন মাদুর পাতার জন্য কপালী তাকে বকাবকি করে। তখন বৈদ্য এসে ছিন্ন খাটে শায়িত কপালীকে দেখে আরও চিন্তিত হয়ে পড়ে। এই নিয়ে আলোচনারত রঙ্গিনীর উপরে আরও রেগে যায়। রাগার আসল কারণ হলো বৈদ্য আসলে তাকে ফিস দিতে হবে, তার ফলে তার টাকা পয়সা কমে যাবে। কিন্তু রঙ্গিনী কপালীকে বোঝায় যে প্রাণ তার ফিজের থেকে বেশি মূল্যবান। এই সময়ে মন্থরা পথ দেখিয়ে বৈদ্যকে ঘরে আনে। তখন কপালী হাতের নাড়ি পরীক্ষা করে বলে যে গৃহস্বামীকে অবশ্যই কোনো কুকুরে কামড়েছে। এখন বৈদ্য তার চিকিৎসা শুরু করবে। এই ভয়ে কপালী চুপ করে শুয়ে থাকে। এর ফলে রঙ্গিনী চিন্তা আরো বেড়ে যায়। আবার এদিকে যে বৈদ্য ছিল সেও কপালীকে মূর্ছিত পায় দেখে তার বিষবিকারের অনুমান করল। বললেন যে লালাকীর্ণ কুকুর একে কামড়েছে। কুকুরের লালার মাধ্যমে প্রবিষ্ট বিষে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এমন সময় ওই বিকার কপালীকে ইতিমধ্যেই আক্রমণ করেছে। এর থেকে বাঁচার জন্য এক্ষুনি গাওয়া ঘি গরম দুধের সঙ্গে রোগীকে খাওয়াতে হবে। এই শুনে কপালীর গাওয়া ঘিয়ের জন্য খরচ হওয়ার
আশঙ্কায় মনে মনে বৈদ্যকে নিন্দা করতে লাগলো। এর ফলে তার অধর স্পন্দন দেখে রঙ্গিনীর আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়। তখন বৈদ্য এই দেখে বিকারের লক্ষণ বাড়ছে এটা বুঝিয়ে কুকুরে কামড়ানোর জায়গায় তপ্ত লোহার শলাকা দিয়ে দাহ করার নিদান দেয়। যদি তা না করা হয় তাহলে রোগী নিজেই পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে সকলকে কামড়াবে এবং নিজেও তারপর মারা যাবে। তাকে দেখে অন্যরাও সেই রকম ঘেউ ঘেউ করতে করতে মারা যাবে এ কথা বলে। একথা শুনে কপালি ভয় পেল বটে, কিন্তু মনে মনে তার রাগও হলো। চিন্তা করলো যে বৈদ্য তার শরীরে আরো বড় ক্ষত তৈরি করে আরো বেশি টাকা নিতে চাইছে। অতএব যখন লোহার শলাকা প্রভৃতি প্রস্তুত করতে রঙ্গিনী বেরিয়ে গেল তখন কপালি কুকুরের মতো নখ দাঁত বের করে বৈদ্যকে আক্রমণ করতে উদ্যত হলো। আর তার ভয় পেয়ে বৈদ্য কোনো রকমে ঘর ছেড়ে পালিয়ে গেল। এই গেল আজকে আমার কৃপণ কপালি দৃশ্যকাব্যটির সারসংক্ষেপ। অর্থাৎ তোমাদের এই যে পাঠ্য বিষয় আছে কৃপণ কপালি সংস্কৃতে, সেটির বিষয়বস্তু। এই বিষয়বস্তুটা যদি তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই গল্পটা ভালোভাবে পড়তে পারবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওয়। তোমাদের এই যে কৃপণ কপালি এই দৃশ্যকাব্য থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তরও আলোচনা করে দেব। আর এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। তোমরা অবশ্যই মন দিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।